জয় যোগীরাজ। সবাইকে আমার নমস্কার, শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আজকে যোগীরাজ কথা শুরু হোক। কেমন? পৃষ্ঠা 221। 221 তো নাকি আমি ভুল করছি? কেউ বলতে পারো? ইভা ম্যাম, আপনার ম্যাম 221 তো? তিনি পুনরায় লিখিয়াছেন, বায়ু স্থির বায়ুতে থাকিলে হৃদয় এমতো নির্মল হয় যে কথা কহিতে হৃদয়ে ধাক্কা অনুভব হয়। খেচুড়ি হইলে আকাশেতেই চলিয়া যায়, অর্থাৎ চলায় কোনো ক্লেশ বোধ থাকে না। ইচ্ছা হইতে অহংকার, সেই ইচ্ছা স্থির হইলেই বুদ্ধি, তিনি ঈশ্বর। অলব্ধ ধন পাইলে যেরূপ তৃপ্তি মন হয়, তৎ সহস্র গুণ সমাধিতে মন তৃপ্ত হয়। এখানে কিন্তু স্থির মন। শুদ্ধ ব্রহ্ম শুদ্ধ, অর্থাৎ কোন দ্রব্য হইতে নির্গত হয় হয় নাই, অর্থাৎ উচ্ছিষ্ট নহে বা নয়। নারায়ণ বা শিব পূজা করিবার সময় প্রথমে নারায়ণ বা শিবকে স্নান করাইয়া তারপর পূজা করিয়া তাহার পর সেই দেবতার ধ্যান করিবার বিধি প্রচলিত আছে। ইহাই বাহ্য পূজার নিয়ম। কিন্তু যোগীরাজ বলিতেছেন, মহাদেবের প্রথমে স্নান তারপর ধ্যান, ইহা অসম্ভব। কারণ প্রথমে ধ্যান উচিত ছিল, মতলব আত্মাকে জানা উচিত। ব্রহ্ম তন্নিমিত্ত প্রথমে স্নান, আপনার অবশ্য পরে ধ্যান। আত্মাকে জানা উচিত, ব্রহ্ম তন্নিমিত্ত প্রথমে স্নান, আপনার আবশ্যক পরে ধ্যান। এই প্রকারে তিনি অন্তর্মুখী সাধনার ওপরেই জোর দিতেন বেশি। তাই দেখা যায় তিনি বাহ্য তীর্থ ভ্রমণ না করিলেও অন্তর্মুখী ভাবে সকল তীর্থ ভ্রমণ করিয়াছেন। কারণ সকল তীর্থ আমাদের এই দেহ মন্দিরেই তো আছে। অন্তর্মুখী তীর্থেরই প্রতীক বাহ্য তীর্থ। যোগীরাজ লিখিয়াছেন, কূটস্থ অক্ষর আসল रूप ओंकार का यानी शासा हमेशा धारण करने से बलदेव का नाम हलधर हुआ। वह चंद्रमा रूपी प्रभास तीर्थ में चंद्रों का उदय होना प्रभास तीर्थ है। पहले स्नान किए पीछे फिर सुषुम्ना उदय होने से कूटस्थ अक्षर देखा, तब सरस्वती नदी स्नान किया। फिर जब सासा स्थिर हुआ तब अग्नि तीर्थ नामा में स्नान किया। फिर जब पंचोश्रोता जब निकोसे तब पंचो बदरी का नाम तीर्थ स्नान किया। কূটস্থ অক্ষরই ওঙ্কার, ওঙ্কারের আসল রূপ। কূটস্থ অক্ষরই ওঙ্কারের আসল রূপ, অর্থাৎ শ্বাস সর্বদার জন্য ধারণ করিলে, অর্থাৎ দীর্ঘ সময় আপনা হইতেই কেবল কুম্ভ প্রাপ্ত হইলে বলদেবের নাম হলধর হইল। কারণ বায়ুই বল, অতএব বায়ুই বলদেব এবং বায়ুই হলধর। কূটস্থে যে কৃষ্ণচন্দ্র দেখা যায় তাহাই প্রভাস তীর্থ। সেই প্রভাস তীর্থে প্রথম স্নান করিলাম। তারপর যখন সুষুম্নার উদয় হইল তখন কূটস্থ অক্ষর দেখিলাম, তাহাই সরস্বতী নদীতে স্নান। পুনরায় যখন শ্বাস সম্পূর্ণরূপে স্থির হইয়া গেল তখন অগ্নিতীর্থে স্নান করিলাম।
এখানে দেখতে পাচ্ছ অন্তর্মুখী স্নান কিভাবে হচ্ছে। একটা সাধনার ডিপে যত তুমি ঢুকতে থাকবে তত তোমার স্নান হবে। ঠিক কিরকম স্নান হবে? সুষুম্না খুলে যাচ্ছে, ঠিক আছে না? তখন কি হচ্ছে? এটাকেই প্রভাস তীর্থ বলা হচ্ছে। সেই প্রভাস তীর্থের প্রথমে স্নান করিলাম, মানে যোগী, যোগী প্রথম প্রভাস তীর্থে স্নান করেন। ওকে। সেই সময় যোগীর কি অবস্থা? সুষুম্নায় ধীরে ধীরে শ্বাস নিচ্ছে। এই সময় খুব ক্ষীণ, মানে হালকা, মানে যেরকম শ্বাস প্রশ্বাস দিচ্ছে সেরকম নয়। হঠাৎই একবার সুষুম্নায় শ্বাস গেল, আর নেই, মানে কুম্ভক অবস্থা, মানে শ্বাস প্রশ্বাস নেই, সুষুম্নায় চলছে। তাহলে সুষুম্না যখন চলছে তখন সুষুম্নার উদয় হইল, তখন কূটস্থ অক্ষরে দেখিলাম সরস্বতী নদীতে তখন স্নান করছি। সরস্বতী কে? গঙ্গা যমুনা কে? আর সরস্বতী কে? নিশ্চয়ই জানো তোমরা। হ্যাঁ, দুই নারী, গঙ্গা যমুনা, আর মাঝখানে সুষুম্না। দেখুন, গঙ্গা যমুনা, মাঝখানে সুষুম্না। তো সুষুম্নায় স্নান করাটাই আমাদের লক্ষ্য, ফার্স্ট। সুষুম্নায় চলে আসা মানে সরস্বতী নদীতে স্নান করা। সরস্বতী নদী স্নান মানে কি? এটা আরো যদি তুমি ভাঙো, তো তোমার কাছে এমন জ্ঞান আসবে, তুমি সরস্বতী বলে না, মুখে সরস্বতী, ঠোঁটে সরস্বতী, বা জিহ্বায় সরস্বতী বলে না কতগুলো, তখন তোমার জ্ঞান, তুমি যা বলবে সব একটু অন্যরকম কথাবার্তা, যেগুলো মানুষ শুনলে মানুষ ভাববে আরে অসাধারণ বলেছে। ওই সময় তোমার প্রপার জ্ঞান আসবে। আর এটা কিভাবে আসবে? কেউ যদি তোমাকে কিছু জিজ্ঞাসা করলো, তো তুমি তোমার বই পড়তে হবে না, এমনি তুমি বলতে শুরু করবে, কারণ তোমার সেই জায়গাগুলো দেখা। এগুলো তোমার সম্যক নলেজ। নলেজ হচ্ছে এরকম বই পড়া বা কারোর মুখে শোনা নলেজ নয়। আজকে আমাদের যা জ্ঞান তা কি অন্য কারোর মুখে শোনা জ্ঞান, অনুভূত নয় তো নিজে। তাই দেখবে যখন আমরা কথা বলি তখন অন্য কারোর কথা বলি, যখন নিজের জ্ঞান হবে, আঁখো দেখি জ্ঞান হবে, তখন কথা বলার স্টাইলই আলাদা হবে। তো সরস্বতী নদীতে স্নান করলে মানে সুষুম্না নয়, তুমি চলে আসলে। সুষুম্নায় চলে আসা মানে কি? দুটো জিনিস একসাথে হচ্ছে কিন্তু, কুম্ভক অবস্থা আর কুটস্থে থাকা। তুমি আর কিন্তু মনে নেই, চঞ্চল মনে নেই, তুমি স্থির মনে আছো। তোমার তো সে সময় কি হচ্ছে? অনেকগুলো অ্যাক্টিভিটিস হচ্ছে কিন্তু, দেহ বোধ বন্ধ, দেহবোধ নেই আর। সে সময় কিন্তু তোমার আর দেহবোধ নেই। শীত গ্রীষ্ম বোধ তোমার নেই, মান অপমান বোধ তোমার নেই, ভালো মন্দ বোধ তোমার আর নেই। ওই দিনটার অপেক্ষায় তো আছি, তাই না? ওই দিনটার অপেক্ষায় তো তোমরা এসছো যোগীরাজ কথা শুনতে। অহংকার আছে, ওই অহংকারই তো নাশ করতে এসছো। আচ্ছা বলো তো, চঞ্চল মন কি খারাপ? চঞ্চল মনের তোমরা দোষ দাও, নিজের মনকে কত বকাবকি করো। এই যে চঞ্চল মন যোগীরাজের কথা শোনাচ্ছে, এ কি খারাপ? এই চঞ্চল মন গুরুর কাছে নিয়ে যাচ্ছে, আচ্ছা চঞ্চল মন কি খারাপ? চঞ্চল মনকে কত গালি দেয় মানুষ, এমনকি গৃহ ছেড়েও চলে যায় মঠ মিশনে। তো চঞ্চল মনকে না বুঝলে তুমি স্থির মনে যেতেই পারবে না, সম্ভবই না।